রেখেছিলেন নবাব মীর জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়। 1100 কবর আছে বাউন্ডারির মধ্যে। এর ভিতরে 1100 কবর আছে। তো 1100 যে কবর আছে মীর জাফরের পুরো বংশধর, বাইরেকার লোকের কবর হয় না। তো 1100 নবাব বাংলা বিহার উড়িষ্যা ছিল না। বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল 18টা। তো কিছু নবাবের কবর বাইরে আছে, কিছু নবাব নাজিমদের কবরে মিডিল লাইনটাই আছে। কাদের কবর এটাতে? মিডিল লাইনটাই আছে নবাব নাজিমদের। আচ্ছা, নবাব মীর জাফরের কবর এটা হচ্ছে নবাব মীর জাফরের কবর সমাধি। পাবলিক ইনাকে মীর জাফর বলে জানে। ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুলক সামাদ দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। 5 বছর নবাবী করেছিলেন। 1757 থেকে নিয়ে 1765 সালে মারা গেছিলেন। দুই কাকার কবর, দুই চাচা, দুই পাশে নাজাফ খান নাজাফি খান নবাব মীর জাফরের কবর। আচ্ছা, জাফরের বাবা এটা সৈয়দ হুসেন নাজাফি। একটা শব্দ দিয়ে আছে নাজাফি। ইনি নাজাফ দেশে বাস করতেন। ইনার টাইটেল নাজাফি। নাজাফ দেশ হচ্ছে ইরাক। এইখান থেকে শুরু হয়েছে কবরটা। এই যে সমাধি চলছে আপনার সমাধি, হাজারদুয়ারি যে প্যালেসের মালিক, হ্যাঁ দেখাবো কবরটা। ওনার মেয়ের কবর সুলতান গিতিয়ারা বেগম সাহেবা। যত ঘিরার ভেতরে কবরগুলো আছে হ্যাঁ হ্যাঁ, সব মেয়েদের কবর। মানে এনারা তো বোরখা পরে বেড়াতেন। ও আচ্ছা, মানে মারা যাবার পরে পর্দা নসিমে রাখা। পর্দার কারণে এটাকে পুরোটা ঘিরে দেওয়া হয়েছে। হ্যাঁ, আগেকার দিনে ডাক পিয়ন ছিল না। মীর জাফরের বড় ছেলে মিরন হ্যাঁ, একটা বাজ পাখি পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য। বাজ পাখির কবর, পায়রার কবর। এটা বাজ পাখির কবর। হীরালাল পান্নালাল দুটো নাম। হীরা দুটো আছে এখানে, তাই না? বাজ পাখি পায়রা। ওই দেখেন লাস্ট পাঁচিল, পুরো বাউন্ডারি ঘিরে আছে। এই যে কবরগুলো দেখছেন পুরো মীর জাফরের বংশধর। ইনাদের ইতিহাসে নাম পাবেন না। আসেন এদিকে। ইতিহাস করা হয়েছে নাসার আলী মির্জা। কোনটা? এই যে মীর জাফরের বংশধর ছিলেন ইনি। এই যে এটা, এদিকে আসেন। পাঁচটা ছেলে ছিল নবাব মীর জাফরের। বড় ছেলে ছিল মিরন, মারা গিয়েছিল বিহার রাজমহলে। মিরনের দেহটা আনা যায়নি। মিরনকে বাদ দিয়ে মীর জাফরের 4 ছেলে। এখানে মীর জাফরের 4 ছেলে। 1, 2, 3, 4। নাজেমুদ্দৌলা 1 বছর নবাবী করেছিলেন। সাইফুদ্দৌলা 4 বছর নবাবী করেছিলেন। আশরাফুদ্দৌলা 10 বছর নবাবী করেছিলেন। মুবারক দৌলা, এটা মোবারক দৌলা, 23 বছর নবাবী করেছিলেন। 5টে ছেলের মধ্যে 4টে ছেলের কবর। মিরনের কবর বিহার রাজমহলে। হাজারদুয়ারির সামনে একটা বাড়ি দেখেছেন, সালামের বাড়ি, ইমামবাড়া। হ্যাঁ, ইমামবাড়া 10 দিন খোলা থাকে মহরমের সময়। ইমামবাড়ার মালিকের কবর। এটা ইমামবাড়া মালিকের কবর। ফেরাইদুনজা এর সাথে মীর জাফরের কি সম্পর্ক ছিল যেখানে সমাধি দেওয়া হয়েছে? 1847 সালে তৈরি করিয়েছিলেন ইমামবাড়া। 43 বছর নবাবী করেছিলেন। 1838 থেকে 81 সালে মারা গেছিলেন। এনারা 5ম বংশধর মীর জাফরের। নবাব মীর জাফরের স্ত্রীর কবর। কোনটা? এটা মীর জাফরের স্ত্রীর কবর, মুন্নি বেগম। মুন্নি বেগম। ইতিহাসের নাম পাবেন মুন্নি বাই। ইনি বাইজি ছিলেন। এনাকে নবাব মীর জাফর বিয়ে করলেন। বিয়ে করার পরে টাইটেল দিলেন মুন্নি বেগম। মানে মীর জাফরের স্ত্রী বাইজি ছিলেন, তাই না? ইনি যখন বাই থেকে বেগম হলেন বোরখায় থাকতে লাগলেন। ব্রিটিশ সরকারকে 90 লক্ষ টাকা দান করেছিলেন একটা স্কুল, চাঁদনি চক মসজিদ চালাবার জন্যে। সেই টাকার ইন্টারেস্টে বংশধর 12 ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করতো। যত সমাধি রয়েছে সব প্রাচীরের ভেতরে, মানে মহিলাদের সমাধি সব প্রাচীরের ভেতরে, সব ভিতরে আছে। মানে পর্দার জন্য এটাকে ভেতরে রাখা হয়েছে। হ্যাঁ, আর এগুলো বংশধর ওদের, নবাবের বংশধর মীর জাফরের। মীর জাফরের। হাজারদুয়ারি প্যালেস যেটা আপনারা দেখতে এলেন, হ্যাঁ, হাজারদুয়ারি প্যালেসের মালিক। এটা হাজারদুয়ারি প্যালেসের মালিক নবাব নাজিম হুমায়ুন জা। 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবী করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। ইনি ছিলেন মীর জাফরের 5ম বংশধর।
সিরাজের যেটা প্যালেস ছিল, সেটা সিরাজের প্যালেস ছিল নদীর ওই পারে, ওটা নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। আসল যেটা প্যালেস, সিরাজ মারা যাবার 72 বছরের পরে হাজারদুয়ারি প্যালেস ইনি তৈরি করিয়েছিলেন। আসল নকল বলে না, যে যখন গদিতে বসেছিল তখন সেটা তৈরি করেছিল। একেবারে আপনার মির্জাফরের ঠিক ঢোকার প্রবেশদ্বারই রয়েছে এখানে হুমায়ুন জাহার সে কবর, যে আমাদের হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করেছিলেন। ওনার বাবা ওয়ালাজা, ওনার বড় চাচা আলিজা, এনারা দুই ভাই। এনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে দেখে নেবেন। হয়ে গেছে।